নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। মিষ্টি কথার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি ছাদে, আর ছাদে এসে মনটা একেবারে ভালো হয়ে গেল। সদ্য ফোটা ফুল দেখলে মনটা এমনিই যেন ভালো হয়ে যায়। আজকে বানাবো চালের পায়েস, কিন্তু এটার একটা স্পেশালিটি আছে। সেটা হচ্ছে এটা বানাচ্ছি আজকে পাটালি গুড় দিয়ে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি দুধ জাল দিয়ে দিতে বসিয়েছি। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি 3 প্যাকেট। শুধু রেসিপি দেখে গেলেই কিন্তু চলবে না। এরকম আরও নতুন নতুন রেসিপি যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাজু বাদামগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর চালটাকে খুব ভালো মতো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিচ্ছি। দুধটা হালকা একটু ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবারে হাতা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করতে হবে, যাতে নিচের দিকটা ধরে না যায়। এবারে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবারে দুধের সাথে চালটাকে ভালো মতো করে ফুটতে দিতে হবে। চালের পায়েস তো অনেকেই বানাও, কিন্তু এইভাবে বানালে কিন্তু টেক্সচারটাও খুব ভালো হয় আর স্বাদও হয় দুর্দান্ত। আমি পায়েসে কোনো রকম কিশমিশ ব্যবহার করছি না, শুধুমাত্র কাজু বাদাম দেব। তোমাদের ইচ্ছে হলে তোমরা কিশমিশও ব্যবহার করতে পারো। অনেক সময় দেখা যায় যে চালের পায়েসে পাটালি গুড় ব্যবহার করলে দুধটা কেটে যায়। আজকে আমি এমন একটা ট্রিক্স বলবো তোমাদেরকে, যেটা মেনে চললে পায়েস রান্নার সময় দুধ কেটে যাবে না। যখন দুধের সাথে চালটা ভালো মতো করে ফুটবে, ঠিক সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা চিনি অথবা মিছরি। যেহেতু আমি পাটালি গুড় ব্যবহার করছি, তাই জন্য চিনি বা মিছরি যাই দিই না কেন খুব বেশি পরিমাণে দেব না, যেহেতু পাটালি গুড়টাও আমাকে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজুগুলো। আগে থেকে চিনি দিয়ে দিলে কিন্তু পাটালি ব্যবহারের সাথে সাথে যে দুধ কেটে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা হয় না। এই ট্রিক্সটা কিন্তু আমরা দুধ পুলি বা দুধের মিষ্টি তৈরি করার সময় যদি গুড় ব্যবহার করি, সেই ক্ষেত্রে ইউজ করতে পারি। ক্ষীর পায়েস বানানোর সময়ও কিন্তু আমি এই ট্রিক্সটাই ফলো করেছিলাম। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই মনে আছে। এই পায়েসে আমি আরও একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি, যেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করলে পায়েসের স্বাদ হয়ে যায় দ্বিগুণ। চলো তাহলে দেখে নিই কি সেই বিশেষ ইনগ্রেডিয়েন্টস যেটা ব্যবহার করলে পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর এটা দেখতে গেলে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে এই পায়েসটা বানানোর কিন্তু একটা বিশেষ কারণ আছে। আজকে আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষেই আমি পায়েসটা বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই বিশেষ উপকরণ। চলো দেখে নাও এই বিশেষ উপকরণটা আসলে কি। কিছুই না, আমি নেসলের মিল্কমেডের একটা কনডেন্সড মিল্ক নিয়েছিলাম। সেই কনডেন্সড মিল্কেরই বেশ কিছুটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। কনডেন্সড মিল্কটা দেওয়ার পরে মিনিট 5 মতো আমি পায়েসটাকে ফুটিয়ে নেব। মিনিট 5 মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি এবারে দিয়ে দেবো পাটালি গুড়টা। পাটালি গুড়টা পুরোপুরি গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর গুড়টা পুরোপুরি গলে গেলে দেখতেই পাবে পায়েসের রংটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। গুড়টা পুরোপুরি গলে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের রেসিপিটা, আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে তোমার প্রিয়জনদের খাইও। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, হবে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।